পিভট টেবিলে ডাটা ফিল্টার করার জন্য যতগুলো অপশনস রয়েছে আজকের ভিডিওতে সবগুলো অপশনস আমরা দেখব। তো প্রথমে পিভট টেবিলে ইনবিল্ট যেই ফিল্টারগুলো রয়েছে সেই ফিল্টারগুলো দেখি। এখানে আমাদের দুইটি হেডার, একটি হচ্ছে সেলসম্যান, একটি কোয়ান্টিটি সোল্ড। সেলসম্যানের পাশে ড্রপ ডাউনের মতো যে আইকনটি দেখা যাচ্ছে, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিছু অপশনস দেখতে পাচ্ছি। একেবারে নিচে সেলসম্যানের নাম দেখাচ্ছে, এখান থেকে আমরা চাইলে সেলসম্যানের ডাটা ফিল্টার করতে পারি। যেমন আমরা যদি ডেবিট এবং জেমসের ডাটা চাই তাহলে ডেবিট এবং জেমসের ডাটা এখানে সিলেক্ট করে ওকে দিয়ে দিলেই ডেবিট এবং জেমসের ডাটা ফিল্টার করে দেখাবে। আবার এই ফিল্টার যদি আমরা ক্লিয়ার করতে চাই তাহলে এখানে ক্লিক করে ক্লিয়ার ফিল্টার ফ্রম সেলসম্যান এটা ক্লিক করলেই সবগুলো ফিল্টার ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আমরা দেখব লেভেল ফিল্টার এবং ভ্যালু ফিল্টার নিয়ে। লেভেল হলো এগুলো এবং ভ্যালু হলো এগুলো। তো প্রথমে আমরা দেখব লেভেল ফিল্টার। তো এখান থেকে লেভেল ফিল্টারে গেলে প্রথম যে অপশন সেটি হলো ইকুয়ালস। তো এখানে ইকুয়ালসে ক্লিক করলে নিচে দুটি ইনস্ট্রাকশনস দেখাচ্ছে। ফার্স্ট ইনস্ট্রাকশন হলো ইউজ কোয়েশ্চন সাইন টু রিপ্রেজেন্ট এনি সিঙ্গেল ক্যারেক্টার, ইউজ স্টার টু রিপ্রেজেন্ট এনি সিরিজ অফ ক্যারেক্টার্স। তো কোয়েশ্চন হলো আমি যদি এখানে ইকুয়ালস একটা কোয়েশ্চন দেই তার মিনিং হলো যেই সব সেলসম্যানের নাম শুধুমাত্র একটা ক্যারেক্টার দিয়ে তাদের ডাটা দেখাবে। তো যেহেতু এখানে আমাদের কোনো সেলসম্যানের নামই একটা ক্যারেক্টার দিয়ে নাই, এখানে কোনো ডাটাই দেখাবে না। আমরা যদি একটা কোয়েশ্চেন মার্ক দিই, আমরা একটু দেখি, তো এখানে কারো কোনো ইনফরমেশন ফিল্টার করতে পারছে না, বিকজ একটা ক্যারেক্টার দিয়ে কোনো সেলসম্যানের নাম নেই। বাট আমরা যদি এখানে 5টা কোয়েশ্চেন মার্ক দিই তাহলে 5টা ক্যারেক্টার দিয়ে যেসব সেলসম্যানের নাম রয়েছে ওই সেলসম্যানের ডাটা এখন দেখাচ্ছে। তো আমরা এখানে যতগুলো ক্যারেক্টার ডাটা ফিল্টার করতে চাই ততগুলো কোয়েশ্চেন মার্ক দিয়ে দিব। এটা হলো কোয়েশ্চেন মার্কের কাজ। এবার আমরা দেখি স্টার বা অ্যাস্টারিস্ক সাইনের কাজটা কি। এখানে শুধুমাত্র স্টার দিয়ে দিলে তার মিনিং হলো সবগুলো ডাটা সে ফিল্টার করবে। স্টার মানে হচ্ছে অল, মানে অল ডাটা ফিল্টার হবে। বাট আমরা যদি এখানে স্টারের আগে একটা জে দিয়ে দিই, এটার মিনিং হলো যেসব সেলসম্যানের নামের শুরুতে জে রয়েছে ওইসব সেলসম্যানের ডাটা এখন ফিল্টার হবে। আমরা একটু ওকে দিই, তো এখন দেখতে পাচ্ছি যে জে দিয়ে যেসব সেলসম্যানের নাম রয়েছে তাদের ডাটাগুলো দেখাচ্ছে। আবার আমরা এখানে যদি স্টার শেষে না দিয়ে প্রথমে স্টার দিই এবং তারপরে জে দিই, এটার মিনিং হলো যেসব সেলসম্যানের নামের শেষে যে রয়েছে তাদের ডাটা দেখাবে। তো এখানে আমাদের কোনো সেলসম্যানের নামের শেষে জে নেই, এজন্য কোনো ডাটা দেখাচ্ছে না। বাট আমরা যদি এখানে এইচ দেই তাহলে যেসব সেলসম্যানের নামের শেষে এইচ আছে তাদের ডাটা দেখাবে। তো এখানে জোসেফের নামের শেষে এইচ আছে, এজন্য জোসেফের ডাটা দেখাচ্ছে। বাট আমরা যদি দুই পাশেই স্টার দিয়ে দেই, মানে দুইটা স্টারের মাঝখানে কোনো লেটার দেই, এটার মিনিং হলো যেসব সেলসম্যানের নামের মধ্যে এইচ আছে সেটা যে কোনো পজিশনই হোক ওইসব সেলসম্যানের ইনফরমেশন দেখাবে। এবার আমরা ওকে দিই। তো এখানে যতগুলো সেলসম্যান রয়েছে প্রত্যেকটা সেলসম্যানের নামের মধ্যেই এইচ রয়েছে কোনো না কোনো একটা পজিশনে, এই জন্য এখানে এই ডাটাগুলো ফিল্টার হয়েছে। তো আমরা এখান থেকে কোয়েশ্চন সাইন এবং অ্যাস্টারিস্ক বা স্টার যেই সাইন, এই দুইটি ওয়াইল্ড কার্ডের আমরা অ্যাপ্লিকেশনস দেখলাম। এবার আমরা নেক্সট অপশন দেখি। তো তারপরের যে অপশন সেটা হচ্ছে ডাজ নট ইকুয়াল। তো ইকুয়ালের অপোজিট হলো ডাজ নট ইকুয়াল। তো ডাজ নট ইকুয়ালের মধ্যে আমরা যদি জে দিয়ে স্টার দিই, এটার মিনিং হলো যেসব সেলসম্যানের নামের শুরুতে জে আছে তাদের ছাড়া বাকি সবার ডাটা দেখাবে। তো যেসব সেলসম্যানের নামের শুরুতে জে ছিল তাদের ছাড়া যত সেলসম্যান আছে এই সবার ডাটা দেখাচ্ছে। এর পরের অপশন আমরা দেখি। এর পরের অপশনে রয়েছে বিগিনস উইথ। তো এখানে বিগিনস উইথ, ডাজ নট বিগিন উইথ, এন্ডস উইথ, ডাজ নট এন্ড উইথ, এই 4টা অপশনই আমরা অলরেডি কভার করে ফেলছি। বিগিন উইথ হলো কোনো একটা সেলসম্যানের নামের শুরুতে কোনো স্পেসিফিক ক্যারেক্টার বা ওয়ার্ড দিয়ে যদি আমরা ফিল্টার করতে চাই তাহলে আমরা বিগিনস উইথ দেবো। ডাজ নট বিগিন উইথ হলো বিগিনস উইথ এর অপোজিট। এন্ডস উইথ হলো কোনো একটা সেলসম্যানের নামের শেষে স্পেসিফিক কোনো ক্যারেক্টার বা ওয়ার্ড দিয়ে যদি আমরা ফিল্টার করতে চাই তখন আমরা এন্ডস উইথ দেবো। আর ডাজ নট এন্ড উইথ হলো এন্ডস উইথ এর অপোজিট। কন্টেন্টস হলো কোনো একটি সেলসম্যানের নামের মধ্যে স্পেসিফিক কোনো ওয়ার্ড, ক্যারেক্টার বা লেটার যদি থাকে এবং সেটা দিয়ে যদি ফিল্টার করতে চাই তাহলে আমরা কন্টেন্টস ইউজ করে ফিল্টার করতে পারবো। যেমন এখানে আমরা যদি শুধুমাত্র এইচ দেই তাহলে যেসব সেলসম্যানের নামের মধ্যে এইচ রয়েছে ওইসব সেলসম্যান গুলোর ইনফরমেশন এখানে চলে আসবে। তারপরে যে অপশন ডাজ নট কন্টেন, এটা হলো আমি যদি এখানে এইচ দেই তো এইচ দিয়ে যেসব সেলসম্যান মানে যেসব সেলসম্যানের নামের মধ্যে এইচ রয়েছে তাদের ছাড়া যত সেলসম্যান আছে সবগুলো সেলসম্যানের ইনফরমেশন এখন দেখাবে। নেক্সট অপশন হলো গ্রেটার দেন অর ইকুয়াল টু, লেস দেন অর ইকুয়াল টু। এই 4টি অপশনস আমরা এখান থেকে দেখতে পারবো না, বিকজ
এখানে যতগুলো লেভেল রয়েছে সবগুলো হচ্ছে টেক্সট। সো টেক্সটের মধ্যে গ্রেটার দেন লেস দেন এটা পসিবল না, এটা আমরা সবাই জানি। নেক্সট অপশন হলো বিটুয়েন। তো বিটুয়েন হলো এখানে আমরা যদি এ দেই এবং জেড দেই তাহলে এ থেকে জেড এর মধ্যে যতগুলো লেটার রয়েছে ওই লেটার দিয়ে যেসব সেলসম্যানের নাম শুরু হয়েছে ওই তাদের ডাটাগুলো ফিল্টার হবে। তো এখানে সবগুলোই দেখাচ্ছে বিকজ সবগুলো সেলসম্যানের নামের শুরুর যে লেটার সেটি হচ্ছে এ থেকে জেড এর মধ্যেই আছে। বাট আমরা যদি এখানে এস দেই তাহলে এ থেকে এস এর মধ্যে যতগুলো লেটার রয়েছে ওই লেটার দিয়ে যে সেলসম্যানগুলোর নাম রয়েছে ওই সেলসম্যানের ইনফরমেশন এখানে ফিল্টার হবে। তো এখন আমরা সেটা দেখতে পাচ্ছি যে এ থেকে এস এর মধ্যে যতগুলো লেটার রয়েছে ওই লেটারগুলো দিয়ে যেসব সেলসম্যানের নাম শুরু হয়েছে তাদের ডাটাগুলো এখানে ফিল্টার হয়েছে। তো আমরা বিটুইন দেখলাম, নট বিটুইন হলো বিটুইনের অপোজিট। তো আমাদের লেভেল ফিল্টারে যতগুলো ফিল্টার আছে সবগুলো ফিল্টার আমরা দেখলাম। তারপরে আমরা দেখব ভ্যালু ফিল্টার। তো তার আগে আমরা এটা ক্লিয়ার করে দেই। তো ভ্যালু ফিল্টার প্রথমে রয়েছে ইকুয়ালস। তো এখানে ইকুয়ালস মানে সেম যে কোনো একটা ভ্যালুর ইকুয়াল ভ্যালু যদি আমরা ফিল্টার করতে চাই, যেমন আমরা যদি 3712 এটার ইকুয়াল ফিল্টার করতে চাই তাহলে 3712 যেখানে আছে ওই 3712 ভ্যালু এখানে চলে আসবে। সেকেন্ড অপশন হলো ডাজ নট ইকুয়াল। তো এখানে 3712 দিলে 3712 ছাড়া যত ভ্যালু আছে সবগুলো ভ্যালু এখানে ফিল্টার হবে। নেক্সট অপশন হলো গ্রেটার দেন। তো এখানে যদি আমরা 3712 দিই তাহলে 3712 এর বড় যতগুলো ভ্যালু রয়েছে মানে এর থেকে গ্রেটার দেন যত ভ্যালু আছে সবগুলো ভ্যালু এখানে দেখাবে। গ্রেটার দেন অর ইকুয়াল টু দিলে এখানে 3712 সহ এবং তার থেকে বড় যত ভ্যালু আছে সবগুলো ভ্যালু এখানে দেখাবে। নেক্সট অপশন হলো লেস দেন। লেস দেন হলো কোনো একটা স্পেসিফিক ভ্যালুর ছোট যত ভ্যালু সবগুলো ভ্যালু দেখাবে। আর লেস দেন অর ইকুয়াল টু হলো কোনো একটা স্পেসিফিক ভ্যালু অথবা তার ছোট যত ভ্যালু ওই ভ্যালুগুলো দেখাবে। বিটুইন হলো যে দুইটা ভ্যালুর মাঝখানে যতগুলো ভ্যালু রয়েছে ওই ভ্যালুগুলো দেখাবে। তো এখানে যদি আমরা 3700 দেই এবং হচ্ছে 3900 দেই তাহলে 3700 এবং 3900 এর মধ্যে যতগুলো ভ্যালু আছে সবগুলো ভ্যালু এখানে দেখাবে। তো নেক্সট অপশন হলো নট বিটুইন। তো এটা হচ্ছে বিটুইন এর অপোজিট। তারপরে যেটা সেটা হচ্ছে টপ 10। আমরা যদি টপ 10 দিই তাহলে টপ 10 এর ভ্যালু দেখাবে। আবার এখানে যদি আমরা টপ 5 দেই তাহলে এখানে টপ 5 ইনফরমেশন এখানে দেখাবে। তো যেখানে টপ 5 ইনফরমেশন দেখাচ্ছে। আবার এখানে আমরা যদি টপ 10 এ গিয়ে এখানে টপ না চেয়ে আমরা যদি বটম 5 দিই তাহলে একবার লোয়েস্ট যে 5টা ভ্যালু আছে ওই লোয়েস্ট 5টা ভ্যালু এখানে দেখাচ্ছে। তো এটা আমরা আরো ইজিলি বুঝতে পারবো আমরা যদি এখানে শো ভ্যালুজ গিয়ে র্যাঙ্কিং স্মলেস্ট টু লার্জেস্ট দিই তাহলে এখানে দেখতে পারবো যে এখানে 1 থেকে 5 এর মধ্যে যতগুলো ভ্যালু রয়েছে লোয়েস্ট ওই ভ্যালুগুলোই এখানে দেখাচ্ছে। তো আমরা ভ্যালু ফিল্টারের মধ্যে যতগুলো অপশন রয়েছে সবগুলো অপশনই দেখলাম। এবার আমরা যদি একটু ডিফারেন্ট ফিল্টার চাই, ফর এক্সাম্পল এখানে সেলসম্যান কি পরিমাণ কোয়ান্টিটি সোল করেছে ইনফরমেশনগুলো দেখাচ্ছে। তো আমরা যদি রিজিয়ন ওয়াইজ এই ইনফরমেশনগুলো ফিল্টার করতে চাই এখানে যে ফিল্টারের এরিয়া রয়েছে এই ফিল্টারের এরিয়াতে আমরা রিজিয়ন অপশনটি ইনসার্ট করে দেব। তো রিজিয়নের ফিল্ড যদি আমরা এখানে ইনসার্ট করে দিই উপরে ফিল্টারের অপশন চলে আসছে রিজিয়ন ওয়াইজ। এখান থেকে আমরা যে রিজিয়নের ডাটা দেখতে চাই ওই রিজিয়ন সিলেক্ট করে দিলেই হবে। যেমন আমরা সেন্ট্রালের ডাটা দেখতে চাচ্ছি তাহলে আমরা এখন সেন্ট্রাল রিজিয়ন ফিল্টার হয়ে গেছে। আবার আমরা যদি ইস্ট রিজিয়নের ডাটা দেখতে চাই তাহলে ইস্ট রিজিয়ন সিলেক্ট করে ওকে দিয়ে দিলে ইস্ট রিজিয়নের ডাটা ফিল্টার হয়ে যাবে। কিন্তু আমরা যদি ইস্ট রিজিয়ন এবং সেন্ট্রাল রিজিয়ন এই দুটি রিজিয়নের ডাটা দেখতে চাই তখন আমাদের এখানে যে সিলেক্ট মাল্টিপল আইটেমস এটা টিক করে দিতে হবে। তো তারপরে এখানে সেন্ট্রাল, ইস্ট, সাউথ আমরা যতটা রিজিয়নের ডাটা দেখতে চাই ততটা রিজিয়ন এখানে সিলেক্ট করে দিয়ে ওকে দিয়ে দিলেই এখানে ওই ডাটাগুলো ফিল্টার হয়ে যাবে। তো এখানে যে শুধুমাত্র একটা ফিল্ড ফিল্টার করে যাবে তা না, এখানে আরো ফিল্ড ফিল্টার করা যাবে। যেমন আমরা যদি এখানে শিপ মুড নিয়ে আসি যে ফিল্টার এরিয়াতে, এবার আমরা যদি শিপ মুড এখানে ফার্স্ট ক্লাস দেই তাহলে এখানে ফার্স্ট ক্লাস শিপ মুডে এই যে সেন্ট্রাল এবং ইস্ট রিজিয়নে যতগুলো কোয়ান্টিটি রয়েছে সবগুলো কোয়ান্টিটির ইনফরমেশন দেখাচ্ছে। আবার সিমিলারলি শিপ মোডেও যদি আমরা মাল্টিপল ফিল্টার করতে চাই তাহলে এখানে সিলেক্ট মাল্টিপল দিয়ে ওকে দিয়ে দিলেই হয়ে যাবে। আর এখান থেকে যদি আমরা ফিল্টার ক্লিয়ার করতে চাই তাহলে এখানে অল দিয়ে ওকে দিয়ে দিলেই ফিল্টার ক্লিয়ার হয়ে যাবে। আবার এখানেও সেম অল দিয়ে ওকে দিয়ে দিলেই সবগুলো ফিল্টার ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা একটা রিপোর্ট জেনারেট করব। যেমন এখানে আমরা সেলসম্যানটাকে ফিল্টারে রাখি আর শিপ মুডকে আমরা কলামে নিয়ে যাই, রিজিয়নকে আমরা রোতে নিয়ে আসি। এখন আমরা চাচ্ছি প্রত্যেকটা সেলসম্যানের জন্য এরকম একটা রিপোর্ট জেনারেট করার জন্য। এখন আমরা যদি একটা রিপোর্ট জেনারেট করতে চাই প্রত্যেকটা সেলসম্যানের জন্য
তাহলে তো আমরা এভাবে নাম সিলেক্ট করে ওকে দিয়ে এখানে যে ডাটা এটা আমরা কপি করে এখানে গিয়ে আমরা পেস্ট করে দিব। এইভাবে আমরা রিপোর্ট জেনারেট করব না। আমরা সিম্পলি এখানে যেই ফিল্টার অনুযায়ী রিপোর্ট জেনারেট করতে চাই তাদেরকে আমরা ফিল্টার ফিল্ডে দিয়ে দিব। তো তারপরে এখানে যে পিভট টেবিল অ্যানালাইজ, এই অ্যানালাইজে গিয়ে অপশনের রাইট সাইডে যে একটা অ্যারোর মতো রয়েছে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে একটা অপশন চলে আসলো যে শো রিপোর্ট ফিল্টার পেজেস। তো তার আগে একটা জিনিস এখানে ইম্পর্টেন্ট, সেটা হলো যে এখানে ফিল্টার এরিয়াতে যদি কোনো ফিল্ড না থাকে তাহলে কিন্তু এই অপশনটি এখানে ভিজিবল হবে না। এটা রিকোয়ারমেন্ট হচ্ছে এখানে যেই অনুযায়ী আমরা ফিল্টার করতে চাচ্ছি ওই ফিল্ড এই ফিল্টার এরিয়াতে থাকতে হবে। তো এখন আমরা যেহেতু প্রত্যেকটা সেলসম্যানের জন্য রিপোর্ট জেনারেট করতে চাচ্ছি, তো এই জন্য ফিল্টার এরিয়াতে সেলসম্যান থাকতে হবে। এবার আমরা পিভট টেবিল অ্যানালাইজে যাব। অ্যানালাইজে গিয়ে এখানে যে ড্রপ ডাউন মেনুর মতো এখানে ক্লিক করে শো রিপোর্ট ফিল্টার পেজেস এটাতে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এবার সেলসম্যানে এখানে ক্লিক করে আমরা যদি ওকে দিয়ে দিই তাহলে প্রত্যেকটা সেলসম্যানের জন্য আলাদা আলাদা শিটে একটা করে রিপোর্ট জেনারেট হয়ে যাবে। যেমন এই যে ক্রিস্টোফারের জন্য এই শিটে ডেভিড, জেমস, জন, জোসেফ সবার জন্য একটা করে আলাদা আলাদা রিপোর্ট জেনারেট হয়ে গেছে। তো আজকের ভিডিওতে পিভট টেবিলে ডাটা ফিল্টার করার জন্য যতগুলো অপশন রয়েছে সবগুলো অপশনস আমরা দেখলাম। তারপরেও এ ব্যাপারে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো সাজেশন থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।